দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলা, গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত। উত্তর মেরু দক্ষিণ মেরুতে, এক মেরু আর্জেন্টিনার সাপোর্ট করছে, অপর মেরু ব্রাজিলের সাপোর্ট। কিন্তু সেই সাপোর্টে আসে যায় কি, কোনো কিছুই তোয়াক্কা করেনি আর্জেন্টাইন খেলোয়াড়রা মেসি ছাড়া এবং দলের গুরুত্বপূর্ণ আরো 3জন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে ব্রাজিলকে একেবারে গুড়িয়ে দিয়েছে, আর অল্পের জন্য 7 আপকে স্পর্শ করতে পারেনি। সেই হালচাল এই মুহূর্তে জানাবো। তবে আজকের ম্যাচ জয়ের মধ্য দিয়ে পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করলো আর্জেন্টিনা। মাত্র একটি পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার, সেখানে 3টি পয়েন্ট নিয়ে, পূর্ণ পয়েন্ট নিয়ে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করলো। আর্জেন্টিনার আগে জাপান, নিউজিল্যান্ড, ইরান এবং আমেরিকা তারা কিন্তু কোয়ালিফাই করেছে। তো কে কখন গোল করলেন, প্রথমার্ধেই 3টি গোল কিন্তু হয়ে গিয়েছিল, যেখানে প্রথম গোল করেছিলেন 4 মিনিটের মাথায় আলভারেজ, 12 মিনিটে মনিলা দ্বিতীয় গোল করেছিলেন, 26 মিনিটে সেই গোল কিন্তু শোধ করে খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল দল। কিন্তু সেটা আর রক্ষা হয়নি। প্রথমার্ধে আরো একটা গোল অ্যালিস্টার করেছিলেন। 3-1 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পরে দ্বিতীয়ার্ধে এসে মরিয়া প্রাণপণ চেষ্টা করেও কোনো রকমের সুযোগ তৈরি করতে পারছিল না ব্রাজিল দল। যদিও একেবারে 90 মিনিট পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে, একেবারেই শেষে, সিমিওনে তিনি দলের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ বদলি খেলোয়াড় হিসেবে নেমেই একটি গোল করে দিয়েছিলেন এবং তাতেই 4-1 আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে বিশ্বকাপে টু আর্লি মর্নিং শো তারা কিন্তু কোয়ালিফাই করলো। এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে ইমরান জামিল সার্চ করলে সেখানে পেয়ে যাবেন। যদি আমার সঙ্গে ইউটিউবে থাকেন অবশ্যই খুশি হব।